সারাদিন ভিজে ভিজে শীতের মধ্যে শুটিংটা করলাম, কিন্তু কেউ ফিল করলো না যে আমার শীত লাগছে। বাট আমার মনে হয় এইটা আমি যে ফিলটা আসলে আজকে করেছি সেটা তো আসলে সেটের কেউ বুঝতে পারেনি, কিন্তু এটা আমি চাই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে আর কি। এর আগে রাঙাপুরি বলি, তারপরে একটা পানির বিজ্ঞাপনও ছিল, খুব সারা বাংলাদেশ ব্যাপী বিলবোর্ড থেকে শুরু করে খুব আলোচিত হচ্ছিল। এই কাজটাও কি মনে হয় আসলে তাকে ছাড়িয়ে যাবে? আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমার টিভি কমার্শিয়ালগুলো সবসময় বরাবর একটু স্পেশাল হয় এবং খুব বড় বাজেট, বড় ব্র্যান্ডের সাথেই, মানে ঠিকঠাক ব্র্যান্ডের সাথেই আমি কাজটা করি। সো ওখান থেকেই এত দূর ধরে কাজ করে এসেছি, এখন নিশ্চয়ই মাঝপথে কোনো একটা ভুলভাল ডিসিশন নেব না নিশ্চয়ই। না, তা তো বরাবর একটা নারী হয়ে নারীদের যে কোনো প্রোডাক্টে কাজ করতে পারলে তো খুবই আনন্দ লাগে, স্বাচ্ছন্দ্য লাগে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এই একটু সুন্দরী নারীদেরকে একটু এই ধরনের প্রোডাক্ট একটু বেশি ডাকা হয়, বেশি নক করা হয়। এখন দেখা যাক, আমি জানি না, আমার মনে হয় কিছু একটা ব্লাস্ট হবে। থ্যাংক ইউ আপু। আর একটা কাজ রিলেটেড যদি একটা প্রশ্ন করি, খুব রিসেন্টলি আপনি একটা সিনেমায় যুক্ত হয়েছেন, গোলাপ। নামটা খুবই সুন্দর, একটা মানে বহুল প্রচলিত বলি, মানে বা একটা সম্পর্কের শুরুতেই এই জিনিসটা আসে। আমাদের খুব প্ল্যান ছিল যে এই যে 14 তারিখে মানে ভালোবাসা দিবসেই গোলাপটাকে মানে গোলাপের প্রচারণায় যাওয়ার জন্য, কিন্তু সামহাও এটা লিক হয়ে গেছে এবং আমরা এটা দমিয়ে রাখতে পারিনি। দ্যাটস সবাই জেনে গেছে। এই মাসেই হয়তো শুটিংটা স্টার্ট করবো আমরা, ইনশাআল্লাহ। সবাই দোয়া করবো। আপু, লাস্ট একটা প্রশ্ন, কালকে ভালোবাসা দিবস, পরীর কাছে ভালোবাসাটা আসলে কি? আমার কাছে ভালোবাসা মানে আপনারা এই যে সবাই এরকম করে আমাকে ভালোবাসেন, আগলে রাখেন, আমি তাহলে কাজ করতে পারি। আমার দর্শকরা আমাকে যারা আসলে এত আশীর্বাদে বাঁচিয়ে রাখেন, এত ভালোবাসায় বাঁচিয়ে রাখেন, আমার কাছে ভালোবাসা এটাই। আর সর্বোপরি এখন তো আমার দুইটা বাচ্চা, দুইটা দাদা। মা পরীর ভালোবাসা দিবসটা আসলে কিভাবে কাটবে? এই তো ওদেরকে জড়িয়ে ধরেই কাটবে। এর বাইরে কোনো প্ল্যান আছে কিনা? এর বাইরে প্ল্যান ছিল, কিন্তু যেহেতু এখানে অনেক রাত হয়ে গেছে শুটিংটায়, আমার একটা খুব অন্য ধরনের একটা প্ল্যান ছিল। আমি জানি না, হয়তো আমি বাসায় গিয়ে এটা আসলে এক্সিকিউট করতেও পারি যদি এনার্জিটা থাকে। সেটা হচ্ছে বলে দেই, যদি লাইভ হয়ে যায় তো যা গেল। সেটা হচ্ছে আমার অনেক স্বপ্নের একটা প্রজেক্ট, যার নাম হচ্ছে বডি, যেটা কিনা মা এবং শিশুদেরকে নিয়ে সমস্ত প্রোডাক্ট ওখানে পাওয়া যাবে এক ছাদের নিচে। যদিও এখন আমি অনলাইন করেই স্টার্ট করছি এবং একটা প্রোডাক্ট থেকে, অল্প প্রোডাক্ট থেকে শুরু করছি, যেহেতু আমি একা সব কিছু একা একবারে ওভাবে আনতে পারবো না, এটা সম্ভব না আমার পক্ষে। কিন্তু হোপসো আমি খুব তাড়াতাড়ি এটা পেরে যাব। আপু, তার মানে কি রাত 12টার পর থেকে আসলে এটা একটা ক্লাব হয়ে যাক বডির জন্য? মানে রাত 12টা থেকে আনুষ্ঠানিকভাবে কি মার্কেটে ওয়েবসাইটটা আসবে? এটা